বিএনপির মধ্যে সবচেয়ে বড় সংগঠন হওয়ার সম্ভাবনা একমাত্র কৃষক দল। বাংলাদেশের সবচাইতে সম্ভাবনাময় সংগঠনের নাম পাওয়া উচিত কৃষক দল। কারণ বাংলাদেশের মানুষকে যদি মাথা পিছু আপনি গণ্য করেন, প্রায় সবাই আমরা কৃষক, প্রায় সবাই আমরা কৃষকের সন্তান। সেই কৃষক দল সংগঠিত হবে না কেন? যেহেতু সেটা কোনো কল কারখানার শ্রমিকদের মতো সংগঠিত শক্তি নয়, হয়তো সেই কারণে কৃষক দল এভাবে সংগঠিত নয়। কিন্তু আমাদের মাঠে ময়দানে গিয়ে সেই কৃষক দল করতে হবে, ইউনিয়ন পর্যায়ে গিয়ে সেই কৃষককে করতে হবে। আমি এই পাকা দালানের মধ্যে কৃষক দল করতে পারবো না। কৃষক দল করতে গেলে আমাকে মাঠে যেতে হবে, কাদায় যেতে হবে, কৃষকের সেই জায়গায় যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, সেভাবেই কৃষক দল হবে। বিএনপির মধ্যে সবচেয়ে বড় সংগঠন হওয়ার সম্ভাবনা একমাত্র কৃষক দল। কিন্তু সেইভাবে তালে দিলে হবে না। কিন্তু সেইভাবে আপনারা কি কেউ কোনোদিন মাঠে ময়দানে গিয়ে কৃষকদেরকে সংগঠিত করেছেন? মনে হয় না। আমিও তো গ্রামে থাকি। কৃষক দলের শাখা, কৃষক দলের সংগঠন গ্রাম পর্যায়ে এখনো পর্যন্ত সেভাবে উত্থিত হয় নাই, গঠিত হয় নাই। নামটাও আসতে একটা জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, একদম মিথ্যা কথা বলবেন না। আমরা সেই সংগঠন করি। আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সমালোচনা করছি এই জন্যে যে আপনারা যাতে কষ্ট করেন, আপনারা যাতে কষ্ট করেন সেজন্য সমালোচনা করছি। আপনারা জেলা কমিটি একটা করবেন সম্মেলনের জন্য, তারপরে মারহাবা লাভবাহিক দিয়ে আপনারা সম্মেলন করে ফেলবেন, তাও জেলা কমিটির অধীনে উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটিতে প্রকৃত কৃষকদেরকে অন্তর্ভুক্ত করে আপনারা কৃষক দল করেন। তখন দেখবেন প্রতিযোগিতায় অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলো কৃষক দলের কাছে কিছুই না। হ্যাঁ না বলে কাজ শুরু করেন।